সাকিব হাতুরুকে অবাক করে দিয়ে রাজার বেশে তামিম ইকবাল স্পটলাইটে। ক্রিকেট বোর্ড গরম হয়েছে তামিমের পদচারণায়। সোমবার দিনটা বিশাল চমক বাংলাদেশ ক্রিকেটের জন্য। সকাল 8:30 নাগাদ ক্রীড়া উপদেষ্টার অফিস থেকে গণমাধ্যমকে জানানো হয় ঝটিকা সফরে বিসিবিতে হাজির হচ্ছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। এরপরই তোলপাড় করা খবর, উপদেষ্টা যাচ্ছেন, সিও ছাড়া কোনো পরিচালক উপস্থিত নাই। শীর্ষ একজন পদত্যাগ করেছেন সকাল 11টার মধ্যেই। জালাল ইউনুস হলেন সেই পরিচালক। ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনসের যিনি ছিলেন এতদিন। অভিজ্ঞ ক্রিকেট সংগঠক জালাল ইউনুস 1997 সাল থেকে শুরু করে বর্তমান বোর্ডেও গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। মাঝে শুধু 2005 থেকে 2009 সাল পর্যন্ত তিনি বোর্ডে ছিলেন না। 16 বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সঙ্গে জড়িত ব্যক্তিরাই এতদিন দেশের ক্রীড়াঙ্গনকে নিয়ন্ত্রণ করে আসছিল। তবে বর্তমান অধিকাংশ কর্মকর্তাই আত্মগোপনে রয়েছেন। তাদের মধ্যে অন্যতম বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে কয়েকদিন থেকেই শোনা যাচ্ছিল তিনি পদত্যাগ করতে রাজি হয়েছেন। এই ঘটনার পরই বিসিবি থেকে পদত্যাগ করে ফেললেন ক্রিকেট বোর্ডের অপারেশনস বিভাগের প্রধান জালাল ইউনুস। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসির মনোনয়নে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছিলেন জালাল। এবার সেই পদ থেকে সরে গিয়েছেন তিনি। এনএসসির কাছে নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন জালাল ইউনুস জাতীয় ক্রীড়া পরিষদ থেকে ফোন পেয়েই। এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন কাজ করেন জালাল ইউনুস। এরপর 2021 সালে ক্রিকেট অপারেশনসের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে তাকে সেই পদে নিয়ে আসেন পাপন। এরপর থেকে গত 4 বছর ধরে বিসিবির পদে ছিলেন জালাল। ঘটনা হলো, আইসিসি ও বিসিবির সংবিধান মেনে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় 2 জন বিসিবিতে ঢুকতে পারবেন। সেখানে সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ ও দেশসেরা কোচ মেন্টর নাজমুল আবেদিন ফাহিমকে জাতীয় ক্রীড়া পরিষদ কোটায় নতুন বোর্ড পরিচালক বানিয়ে প্রজ্ঞাপন আসবে। তারা 2 জন জালাল এবং সাজ্জাদুল আলম ববির জায়গায় মনোনীত হবেন। জালাল ও ববি সর্বশেষ বোর্ড নির্বাচনে অংশ নেননি। সরাসরি ক্রীড়া পরিষদ থেকে ভোট ছাড়া পরিচালক মনোনীত হয়েছিলেন। গঠনতন্ত্রে ক্রীড়া ফেডারেশনগুলোর অভিভাবক হিসাবে ক্রীড়া পরিষদ 2 জনকে সরাসরি বোর্ড পরিচালক পদে নির্বাচিত করার বিধান আছে। সেই একই প্রক্রিয়ায় সরাসরি বোর্ড পরিচালক হিসেবে দায়িত্ব নিতে পারবেন ফারুক ও ফাহিম। বিসিবির গঠনতন্ত্র অনুসারে আগে বোর্ড পরিচালক হতে হবে, পরের ধাপ হিসাবে তিনি সহসভাপতি পদে মনোনয়ন পাবেন। এরপর পরিচালকদের ভোটে সহসভাপতি থেকে সভাপতি হিসেবে মনোনীত করা হবে। এই ধারা মেনে চললে আইসিসির নিষেধাজ্ঞা আসবে না। তবে সাজ্জাদ ববি ক্লিন ইমেজের মানুষ। পাপনের বোর্ড তাকে মূল্যায়ন কখনোই করেনি। গত 1.5 দশকে মেধাবী সংগঠককে বিসিবি ব্রাত্য বানিয়ে রেখেছে। মূল কারণ তিনি নিরপেক্ষ। বিএনপি নেতা প্রয়াত সাদেক হোসেন খোকার আমলে বিসিবিতে সুযোগ পেয়েছিলেন। অথচ ববির পরিবার এবং তিনি নিজে আওয়ামী রাজনীতির সাথে জড়িত হলেও সততার সঙ্গে দায়িত্ব পালন করার সুনাম আছে তার। নিউট্রালি কাজ করার সুনাম আছে সাজ্জাদ ববির। তবে বিসিবি পুনর্গঠন নীতিতে সাজ্জাদ ববি এক্ষেত্রে বলির পাঠা হয়ে গেলেন। সোমবার দিনের শুরুতে বিসিবিতে আসেন তামিম ইকবাল। এরপর ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব পা রাখলেন হোম অফ ক্রিকেটে। আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে তামিমকে নিয়ে বিসিবির প্রেসিডেন্ট বক্স ঘুরে দেখেন উপদেষ্টা। এরপর ভবন থেকে মাঠে প্রবেশ করেন তারা। এ সময় সঙ্গে ছিলেন সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন। মাঠে প্রবেশের পর ড্রেসিং রুমের সামনে থেকে হেঁটে ইনডোরে যান নতুন উপদেষ্টা। সঙ্গে ছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও। পরে প্রেস বক্সেও প্রবেশ করেন আসিফ মাহমুদ। পরবর্তীতে একাডেমি ভবনে যান তারা। এরপর নারী ক্রিকেটার, যুবদলের ক্রিকেটার, বিসিবি ভবনে স্টাফ মিটিং, পরিচিতি পর্ব সেরে সম্পন্ন হয় তাদের কার্যক্রম। পদত্যাগ করা পরিচালক জালাল ইউনুস গণমাধ্যমকে জানিয়েছেন, ক্রিকেটের স্বার্থে নতুন কারো আসার পথ সুগম করতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি আশা করেন ক্রিকেট বোর্ড সঠিকভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে। এদিকে গুঞ্জন, হাতুড়ু যে কোনো সময়ে হবেন বিতাড়িত, যে কোনো সময় বরখাস্ত হবেন তার পাওনা বুঝে।